এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে আরও বেশ কিছুটা নতুন তথ্য জানালো ভারতীয় মৌসুম ভবন। আবহাওয়া দপ্তর জানালো পর দুটা পশ্চিমী ঝঞ্ঝা এবারে এফেক্ট হানবে, যার প্রভাবে আবহাওয়াতে আবার পরিবর্তন হবে। ইতিমধ্যে বঙ্গোপসাগরের উড়িষ্যার উপকূলের কাছে যে ঘূর্ণাবর্তের প্রভাব, তার প্রভাবে কিছুটা মেঘলা মেঘলা হয়েছিল, তাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের কোনো কোনো এলাকাতে মিলেছে। বেশিরভাগটাই একটু মেঘলা মেঘলা ভাবই ছিল, রোদ মেঘের ব্যাপারও লক্ষ্য করা যাচ্ছিল। আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের আর সেভাবে কোনো প্রভাব নেই, তবে নতুন ঝঞ্ঝাগুলি এগিয়ে যাওয়ার ফলে আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন থাকবে, তাতে আবার বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা থাকছে। কোন এলাকাগুলিতে আবার আসবে এবং বাংলাতে কবে থেকে এফেক্ট দেবে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। পশ্চিমী ঝঞ্ঝার নতুন প্রভাব কি হতে চলেছে সেটাই আমরা এখানে দেখব। বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সতর্কতা নেই। মৎস্যজীবীদের জন্য অনেকে জিজ্ঞেস করছেন কোনো সিস্টেম আসছে কি না। এই মুহূর্তে কিন্তু কোনো সিস্টেম নেই যে এই মাসে কিছু সিস্টেম আসবে, তো তাই মৎস্যজীবীদের কোনো চিন্তার ব্যাপার নেই। তবে আবহাওয়াতে কিছুটা পরিবর্তন থাকবে। এখন যেটা রয়েছে হাওয়াও কিছুটা থাকছে, তার ফলে একটুখানি যেটা হবে একটু ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু থাকবে। গরম নয় কিন্তু খুব শীতও নয়, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আমেজটা পেতে পারেন। যারা যারা ঠান্ডা ঠান্ডা আমেজ পাচ্ছেন এবং হাওয়া পাচ্ছেন এবং মেঘলা মেঘলা পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে, খুবই কম, কিন্তু যারা বৃষ্টিপাত পেয়েছেন তারা উল্লেখ করে জানাবেন যে বৃষ্টিপাত আমাদের এলাকায় হয়েছে। আর যারা বৃষ্টিপাত পাননি, শুধু মেঘলা আকাশ পেয়েছেন, তারাও কিন্তু সেটা জানাবেন। কি পরিবর্তন হতে চলেছে তাপমাত্রাতে আমরা এখানে জানার চেষ্টা করব। তো প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবন কি বলছে, তারপর আমরা এখানে ফেরত এসে বৃষ্টিপাত কোথায় কোথায় আবার নতুন করে হতে পারে সেগুলি আলোচনা করব। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 7ই মার্চ যে আপডেট দিয়েছে তাতে কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে। আমরা এখানে যেটা দেখার চেষ্টা করব, এখন যেহেতু পশ্চিমী ঝঞ্ঝার একটা ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান সংলগ্ন ওই দিকটাতে, তার প্রভাবে ওই 7 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত ছিল, সেগুলো নিয়ে আর বলছি না। আর উত্তর পশ্চিম ভারতে যেটা রয়েছে 9-10 তারিখ পর্যন্ত কিছুটা দমকা হাওয়া থাকবে আর কি, জোরালো টাইপের। এবার যেটা থাকছে যে উড়িষ্যার কাছে যে ঘূর্ণাবর্ত ছিল সাইক্লোনিক সার্কুলেশন, এইটার প্রভাবে যে বৃষ্টিপাতের কথা বলেছিল সেটা উড়িষ্যা, উত্তরবঙ্গে 7 থেকে 9 এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের দিকে 7 তারিখ পর্যন্ত ছিল। সেটা মোটামুটি আর সেভাবে আর কিছু কোনো প্রভাব থাকবে না। এবারে যেটা রয়েছে অরুণাচল প্রদেশের কাছে কিছুটা বৃষ্টিপাত থাকবে, যেহেতু ওই ঝঞ্ঝা এগিয়ে গেছিল, কিন্তু আসাম মেঘালয় সেভাবে কিছু ওইদিকে বৃষ্টিপাত থাকবে না। এবারে আবহাওয়া দপ্তর যে নতুন তথ্যটা দিচ্ছে সেটা হচ্ছে যে দুটো, দেখুন, 2 ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইন কুইক সাকসেশন হিমালয়ের উত্তর পশ্চিম ভারতে কিন্তু এফেক্ট দেবে। প্রথমটা দিচ্ছে 10 তারিখ রাতে এবং দ্বিতীয়টা 12 তারিখ রাতে। অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে পরপর দুটো আসতে পারে, একটা 12 তারিখ আশপাশে আসতে পারে, যেটা হয়তো 14-15 তারিখের দিকে আমাদের এদিকে কিছুটা প্রভাব দেখাতেও পারে, সম্ভাবনা থাকছে। তো দুটো পশ্চিমী ঝঞ্ঝার কিন্তু কথা এবারে আবহাওয়া দপ্তর ঘোষণা করে দিল। এবারে আমরা একটু দেখে নিই এর প্রভাবে কি বলছে। প্রথম দিকে এখন যেটা থাকবে ওই 13 থেকে 14 বা 12 থেকে 13, ওই উত্তর পশ্চিম ভারত সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে ওই দিকটাতেই প্রভাবের কথা বলেছে। এরপরে কি হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আবহাওয়া দপ্তর পরপর জানাবে। তো এখন দেখুন এই যে পশ্চিমী ঝঞ্ঝা যে প্রভাবটা ছিল বর্তমানটা, সেটা কিন্তু আস্তে আস্তে এগুলো সব কমে যাবে। কিন্তু এরপরে দেখুন এই যে 8-9 হয়ে গেল, ফাঁকা ফাঁকাই থাকবে, কোনো সতর্কতা নেই। 10 তারিখে যেটা আসবে তার প্রভাবে হিমালয়ের পশ্চিম, 10 তারিখ রাতে ঢুকছে, তাই 11 তারিখের দিকে দেখুন এই যে 11 লেখা রয়েছে, 11 তারিখে হিমালয়ের পশ্চিম ভাগে এবং এইগুলোতে বৃষ্টিপাত শুরু হতে পারে। পরবর্তী ক্ষেত্রে আবার কিছু হবে কিনা সেগুলো আবহাওয়া দপ্তর জানাবে, সেগুলো ক্রমশ আপনাদেরও জানাবো আমরা। এবার একবার দেখে নিই আলিপুর কি বলছে। আলিপুর আবহাওয়া দপ্তর 7 তারিখ সন্ধ্যাবেলাতে আপডেট প্রকাশ করেছে। উত্তরবঙ্গে মূলত শুকনো আবহাওয়াই থাকবে, 10 তারিখ থেকে পুরোপুরি শুকনো বলছে। আর তার আগে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে 2-1 জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, সিকিমের দিকেও তাই রয়েছে, বৃষ্টিপাত বা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। 10 তারিখ থেকে সিকিম এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে, কিন্তু মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাতের কথা বলেনি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিন্তু শুকনো আবহাওয়া থাকবে, কিন্তু যে ঘূর্ণাবর্তের প্রভাব ছিল উড়িষ্যার উপকূলের দিকে, তার প্রভাবে ওই ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টিপাতের কথা বলেছিল। তো 2-1 জায়গাতে কেউ পেয়েছিলেন, যারা যারা পেয়েছেন জানাবেন। মোটামুটি বেশিরভাগটাই দক্ষিণবঙ্গে
আংশিক মেঘলা মেঘলা ভাব এরকমই কিন্তু ছিল। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে আর এখন বৃষ্টিপাতের সেভাবে কোনো সম্ভাবনা নেই। ওই 2-1 দিন একটু উড়িষ্যার দিকে সামান্য থাকবে, যেটা 9 তারিখ পর্যন্ত বলেছিল, 7 আর 9 সেটাই কিন্তু এখানে বলা রয়েছে। এবারে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জও মোটামুটি প্রায় শুকনো থাকবে, বড় কিছু নেই। সতর্কতা দেখুন কোনো জায়গাতেই কিন্তু এখানে আবহাওয়া দপ্তর আর বলেনি। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে মেঘমালাতে। তো ইতিমধ্যে ঘূর্ণাবর্তের প্রভাবে এইগুলোতেই বৃষ্টিপাতের কথা ছিল, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে শুধুমাত্র মেঘলাটাই বেশি ছিল, আর বেশি কিছু নেই। এবারে এখন কিন্তু আগামী কয়েকদিন একটু ফাঁকা ফাঁকাই থাকবে। 10 তারিখ রাতে আমরা দেখব যে পশ্চিমী ঝঞ্ঝা দেখুন আস্তে আস্তে ঢুকছে এই হিমালয়ের পশ্চিম ভাগ এবং উত্তর পশ্চিম ভারতে, যেটা বলেছে পরপর দুটো, একটা 10 এবং আরেকটা 12। তো 10 তারিখেরটা খুব একটা বেশি শক্তিশালী থাকবে না, ওইদিকে একটু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বা পাহাড়ি অঞ্চলে তুষারপাত দেখে নিন। আর কিন্তু কিছু নেই। আর এই সময়কালে বঙ্গোপসাগরে কিছু থাকবে না, ফাঁকা ফাঁকাই থাকবে। তো আমাদের বাংলাতেও মোটামুটি 12 তারিখ পর্যন্ত তাহলে ফাঁকা থাকবে। আর 12 তারিখে একটা পশ্চিমী ঝঞ্ঝা আবার ঢুকবে, যেটার প্রভাব সেটা একটু বড় করে আসছে, যেটা 12 তারিখে আসছে, কিন্তু মোটামুটি ঢুকতে ঢুকতে পুরোপুরি 13 তারিখ হয়ে যাবে। দেখে এবার এইটা যদি খুব বড় হয় তাহলেই আমাদের বাংলাতে বৃষ্টিপাতের প্রভাবটা থাকবে। দেখুন ঘূর্ণাবর্ত একটা নিয়ে আসছে, এই ঘূর্ণাবর্ত থাকলেই কিন্তু এলাকা বেড়ে গিয়ে বৃষ্টিপাতের প্রভাবটা বেড়ে যায়, ফলে এই দিকগুলোতে বৃষ্টিপাত এবং এইগুলোতে তুষারপাত কিন্তু এর সঙ্গে যুক্ত হয়ে যায়। দেখুন এখানে বৃষ্টিপাত, তুষারপাত, দেখুন বৃষ্টিপাত এবং এখানে তুষারপাত। তো এইভাবে ব্যাপারটা থাকবে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও দেখা যায় এবং দমকা ঝোড়ো হাওয়াও তৈরি হয়ে যায়। দেখতে পাচ্ছেন এগুলো এরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। আমরা মেঘমালা মোডে প্রথমে একটু দেখিয়ে দিই, এইভাবে রয়েছে। এবার দেখি 13 তারিখ হয়ে গেল, 14 তারিখের দিকে আস্তে আস্তে সরবে ধীরে ধীরে। এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কুয়াশা থাকবে। দেখুন একটা ঘূর্ণাবর্ত আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আবার বিপরীত ঘূর্ণাবর্ত এই সময়কালে আবার হতে পারে, যার জন্য জলীয়বাষ্প এই দিক থেকে ধীরে ধীরে ঢুকতে পারে। ফলে উপকূল তীরবর্তী অঞ্চল বা উপকূলবর্তী কিছু জেলাতে, মানে মেদিনীপুর, কলকাতা, হাওড়া, 24 পরগনা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে সকালবেলার দিকে একটু কুয়াশা কুয়াশা ব্যাপার লক্ষ্য করা যেতেও পারে। সেটা 14 তারিখের দিকে হয়ে গেল। এবার পরের দিকে দেখি বৃষ্টিপাতের কোনো মেঘ আসবে কিনা। পশ্চিমী ঝঞ্ঝা দেখুন ধীরে ধীরে এগোতে থাকবে। এইভাবে পুরো সিস্টেমটাকে দেখে নিন কীভাবে কী হতে পারে। তো আমাদের দেখতে 14 তারিখে হয়ে গেল, 15 তারিখে চলে যাচ্ছি। 15 তারিখে সেরকমভাবে একটু ঝাপসা আকাশ জাস্ট একটু থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে না। এবারে এই পশ্চিম ঝঞ্ঝা তো এগিয়ে যাচ্ছে, কিন্তু 15 তারিখে মনে হচ্ছে যেন এই যে জলীয়বাষ্প ঢুকছে এগিয়ে যাওয়ার সময় এইখানে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। উপকূলবর্তী কিছু জেলা এবং বাংলাদেশেও বৃষ্টিপাত, খুলনা, বরিশাল, ঢাকা সংলগ্ন কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। মেঘ কিন্তু দেখা যাচ্ছে। তাহলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কি হবে, চট্টগ্রামের দিকেও হতে পারে দেখা যাচ্ছে। মেঘ কিন্তু পাওয়া যাচ্ছে 16 তারিখ মানে 15 থেকে 16 আশেপাশে এই সময়তে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। আমরা মোটামুটি দেখলাম এই সময়কালে যেটা দেখা যাচ্ছে তাপমাত্রা মোটামুটি পশ্চিমের দিকে যে জায়গাগুলো রয়েছে, এখানে এই যে ধানবাদ রয়েছে, এখানে 37 ডিগ্রি মতো তাপমাত্রা কিন্তু চলে যাচ্ছে, 35-37। দেখুন তাহলে পশ্চিমের দিকে জেলাগুলিতে মোটামুটি 34, মধ্যভাগে 33 এবং কলকাতা সংলগ্ন যে সমস্ত রয়েছে 32 থেকে 33-এর আশেপাশে, এবং উপকূল তীরবর্তী অঞ্চলে ওই 28 থেকে 30-এর মধ্যে তাপমাত্রা থাকতে পারে। রাজশাহী থেকে মালদাগুলোতে 29 থেকে 27-এর মধ্যে দিনের বেলার দিকে, দুপুরবেলার দিকে তাপমাত্রা থাকার সম্ভাবনা, এবং সর্বনিম্ন তাপমাত্রা এই সময়কালে মোটামুটি 20 থেকে 24-এর মধ্যে ঘোরাফেরা করবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। এটা কিন্তু আমরা দেখে নিলাম তাপমাত্রা। আর যেটা এখন যেটা রয়েছে যে এই সময়কালে আমরা এখন যেমন দেখছি সেটা কিন্তু মোটামুটি 18 থেকে 15 বা কোথাও কোথাও 14 ডিগ্রি পর্যন্ত সকালের দিকে তাপমাত্রা থাকতে পারে। আর দিনের বেলার দিকে ওই 30 থেকে 31-এর মধ্যে ঘোরাফেরা করবে, আর রাতের দিকে মোটামুটি 22 বা 19-17-এর মধ্যে থাকে। তাই একটু ঠান্ডা ঠান্ডা আমেজটা রাত থেকে সকালে কিন্তু থাকবে 10 তারিখ, 11 তারিখ বা 12 তারিখ কাজ পর্যন্ত। তারপরে কিন্তু একটু ওঠানামা করতে পারে। এটা থাকলো। এবারে আমরা যেগুলো সব দেখলাম এইগুলোর মধ্যে দমকা ঝোড়ো হাওয়া বা এই বজ্রবিদ্যুৎ কিছু হবে না দেখে নিই। তো আমরা দমকা ঝোড়ো হাওয়া যেটা এখন কিছু থাকবে না, 10 তারিখের পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করার পরে হিমালয়ের পশ্চিমভাগে কিছুটা এখানে আমরা দেখবো যে ঝঞ্ঝাগুলো দেখা যাচ্ছে, ঝঞ্ঝাগুলো ধীরে ধীরে এইভাবে এগোতে থাকবে। তো 10 তারিখের পর আমরা দেখে নিচ্ছি ধীরে ধীরে এগোতে থাকবে। আবার 12 তারিখে নতুন একটু ঝঞ্ঝা আসবে। তো 10 তারিখের ঝঞ্ঝা বড় আকার ছিল না, দেখুন এই যে 12 থেকে যেটা ঢুকছে সেটা কিন্তু 13 তারিখের মধ্যে এখানে দমকা ঝোড়ো হাওয়া তৈরি করবে। আমাদের এখানে কি হতে পারে, এখানে অল্প করে একটু দমকা হাওয়া থাকতে পারে, কিন্তু বড় ব্যাপার নেই দেখছি যে বড় যে একটা সেই কালবৈশাখী হয়ে আসবে যেটা আমরা দেখছিলাম যে একটু হতে পারে, কিন্তু এখন কিন্তু আগের থেকে একটা কম দেখাচ্ছে।
যেগুলো এগুলোতে আগে কিন্তু আমরা 2-3টে আপডেট আগে দেখেছিলাম যে এখানে একটু বেশি ঝোড়ো হাওয়া দেখাচ্ছিল, মানে ছত্তিশগড় এখানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে দমকা ঝোড়ো হাওয়া বেশি ছিল, কিন্তু এখন একটু কমের দিকে দেখা যাচ্ছে। আপাতত ঝঞ্ঝাটাও এগিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু তার ফলে কিছুটা জলীয় বাষ্প ঢুকবে, কিন্তু 37 ডিগ্রি তাপমাত্রা, দমকা হাওয়া কিছুটা হতে পারে, একটু ঝোড়ো হাওয়া টাইপের হবে, হয়তো 30 থেকে 40 হবে, যখন 30 থেকে 40 পাওয়া যাচ্ছে। তাই এখনও পর্যন্ত বড় ব্যাপার নেই, কিন্তু কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ হতে পারে। যেমন দেখুন আমরা বজ্রবিদ্যুৎ ফেলি, এই দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, পরিষ্কার দেখে বোঝাই যাচ্ছে। যেমন ঢাকাতে দেখা যাচ্ছে, কাপসিয়া থেকে পাবনা, ফরিদপুর, ঢাকা এই অঞ্চলে সম্ভাবনা বেশি। তার মানে এই এলাকাগুলির মধ্যে কোনো 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 অংশে আমাদের উপকূল তীরবর্তী জেলাগুলিতেও দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ হতে পারে। সেটা 14 থেকে 15 তারিখ বা 16 তারিখের মধ্যে, 3টে দিনের মধ্যে কোনো একটি সময়তে এই ঝঞ্ঝাটা এগিয়ে যাওয়ার সময় জলীয় বাষ্পের প্রবেশের ফলে এখানে এই যে এখন কিছু থাকবে না, তার ফলে কী হবে, বজ্রগর্ভ মেঘটা তৈরি হতে সাহায্য করবে, ফলে কিছু অংশে মেঘলা হবে, এতে আরও পরিবর্তন হবে, সেগুলো দেখাবো। এবার বৃষ্টিপাতটা দেখে নিই। এখন তো কোনো বৃষ্টিপাত থাকবে না, যেগুলো ছিল সবই কমার দিকে, সুতরাং 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখও থাকবে না। মোটামুটি ওই হিমালয়ের পশ্চিম ভাগ এবং উত্তর পশ্চিম ভারতে থাকবে। 12 তারিখে নতুন ঝঞ্ঝার ফলে ওখানে বৃষ্টিপাত থাকবে। 13 তারিখ, 14 তারিখের মধ্যে এগুলো সরে আসছে। এইখানে এবার আমরা দেখব যে 14 তারিখ এবং 15 তারিখের মধ্যে আমরা এখানে বাংলায় কোনো বৃষ্টিপাত পাবো কিনা একটু দেখে নিই। আপাতত যে খবর পাওয়া যাচ্ছে, বৃষ্টিপাত কিন্তু হতে পারে 14 তারিখে। 14 তারিখে সম্ভাবনা থাকছে মোটামুটি হালকা বিক্ষিপ্ত, একটু মাঝারিও হতে পারে। সেগুলো কিন্তু বর্ধমান, এখানে হুগলি, তার পাশাপাশি কিছুটা পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার আশেপাশে বাঁকুড়া, এখানে মেদিনীপুর, দুটো 24 পরগনা, হাওড়া, এগুলোতে একটু ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্ত হবে, বা সাতক্ষীরা, শৈলকুপা এগুলোর দিকে কোনো কোনো অংশে কিন্তু এখানে হতে পারে। 14 তারিখের মধ্যে একটা বিক্ষিপ্ত হবে, বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে এই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা ডান দিকে সরে যাবে। উত্তরবঙ্গে বাকি অংশে ওই সময়তে নাও হতে পারে। সুতরাং এই এলাকাগুলির মধ্যে একটু চান্স থাকছে 14 থেকে 15 তারিখের মধ্যে। 15 তারিখে কিছুটা আর একটু পূর্ব দিকে সরবে, ফলে দুপুরের আশপাশে কিছু অংশে বৃষ্টিপাত চলে আসতে পারে। দেখুন এই যে ঢাকা সংলগ্ন এলাকাতে দেখা যাচ্ছে, আর এই উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে দেখা যাচ্ছে। এখন পশ্চিম বর্ধমান বা পুরুলিয়াগুলিতে কতটা হবে, বীরভূমের দিকে, মালদার দিকে, বা উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে অতটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে হতে পারে। এখন সিলেট বা আসাম, মেঘালয় বা ত্রিপুরা, মণিপুরের দিকে দেখুন ঠিকঠাক থাকলে কিছু কিছু অংশে চলে যেতে পারে এরকমভাবে। সুতরাং 14 থেকে 15 এই সময়কালটার মধ্যে কিছু অংশে যেতে পারে। এগুলোতে বজ্রবিদ্যুৎ বললাম যে বজ্রগর্ভ মেঘে হতে পারে, বজ্রবিদ্যুৎ থাকবে, দমকা হাওয়াও কোনো কোনো অংশে থাকতে পারে। তো এরকমভাবে কিন্তু রয়েছে, বুঝতে পারছেন তো, এইভাবে ব্যাপারটা রয়েছে। তাই এতে আরও পরিবর্তন হবে। তো মাসের মাঝখানে একটা বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। ধন্যবাদ।